রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিন্নমূল মানুষের মৃতদেহ পড়ে থাকলেও হাসপাতাল বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহবাজিদ আহমেদ, তার কাছ থেকে এ ব্যাপারে খবর জানবো আমরা। বাজিদ, মৃতদেহটি কখন থেকে পড়ে রয়েছে হাসপাতালের সামনে? পুলিশ বা প্রশাসন কি বলছে এই মৃতদেহটি নিয়ে? অদিতি, আমরা এখানে এসেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 8টার দিকে। তখন থেকেই দেখছি যে এই হাসপাতাল দেখছেন, আমার হয়তো আপনাদের ছবিতে দেখাতে পারবো। একেবারেই হাসপাতালের লাগোয়া কিন্তু এই সড়ক, এই প্রধান সড়ক, এই প্রধান সড়কের পাশেই কিন্তু এই ছিন্নমূল মানুষের মৃতদেহটা পড়ে আছে। তো সেইখানে কিন্তু অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে, হাজার হাজার মানুষ যাতায়াত করছে, কিন্তু কারো কোনো কর্ণপাত নেই এবং কারো কোনো মাথা ব্যথা নেই। এই হাসপাতালের সামনেই কম্পাউন্ডের ভিতরে এই মৃতদেহটি পড়ে আছে ছিন্নমূল মানুষের। স্থানীয় এখানে দু একজন উৎসুক মানুষ যখন দাঁড়িয়েছিল, আমি তাদের দু একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এই লোকটা কি দেখেছেন কিনা। তারা বলেছে যে এই লোকটিকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এবং তিনি এখানে ঘোরাফেরা করেন। তো সে পড়ে মরে আছে, হয়তো মধ্যরাতে কিন্তু মারা যেতে পারে। যদিও চিকিৎসকদের মধ্যে কেউ আসেনি, নার্স, হাসপাতালে বয় থেকে শুরু করে অনেকেই কিন্তু রয়েছে এখানে। সাধারণ উৎসুক মানুষ যেটি বলছে যে এইখানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শত শত ডাক্তার, নার্স এবং যে বয় সহ চিকিৎসা সেবা দেওয়ার জন্য এতগুলো লোক, আর যারা বাংলাদেশের মানুষের নাগরিকদের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় চলে, আর তারা রয়েছে। বাজিদ, এরকম অভিযোগ সাধারণ মানুষ করছে, কিন্তু প্রশাসনকে কি জানানো হয়েছে? মানে তাদের কাছে কি তথ্যটি পৌঁছাচ্ছে যে এখানে একটি মৃতদেহ পড়ে আছে? একজন মানুষ যদি সব দেখুন, আমি এখানে এসেছি আজকে অন্য একটি নিউজ কাভারেজের জন্য। চিকিৎসকদের একটা ধর্মঘট চলতেছে, তখন থেকে কিন্তু দেখছি যে লাশটা পড়ে আছে। আমি যখন উৎসাহী হয়ে আমার ফেসবুক পেজে লাইভ করেছি এবং কয়েকজন লোকে কথা বলেছি, তখন প্রশাসনের দুজন তারা এসে দেখে গেছেন এবং তারা কিন্তু হলো এই বিষয়টি পরিচালকের নজরে দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি দ্রুত লোক পাঠাবেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ। দেখুন, ইদানিং কিন্তু মানুষের মনের মধ্যে এক ধরনের মানুষের অনুভূতি ভোতা হয়ে গেছে কিনা, সেটি দুই একজন পথচারী আমাকে বলছিল যে এখানে একজন ছিন্নমূল মানুষ পড়ে আছে, অথচ দেখার কেউ নেই। আপনার পোস্টের মাধ্যমে জেনেছেন যারা, তারা এলেন কিনা, এসে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন, সেগুলো নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদগুলোতে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।